চলেন আজকে আমি আপনাদেরকে আমাদের এলাকার একটা মেলার বেলুন শুটার আসছিল তো ওনাদের এখানে বেলুন শুট করলাম। পরে ভাইকে বললাম যে কয় টাকা, পরে এখানে চার্ট দিল, চার্টে দেখি যে 25টা 50 টাকা। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো 50টা, ঠিক আছে। তো পরে দেখি যে না, 25টা 50 টাকা। তো বললাম যে ঠিক আছে, ওকে আমাদেরকে দেন, আমরা একটু ফুটানোর ট্রাই করি। তো ভাই দিল বন্দুকের ভিতরে ফুতির জাতীয় কিছু। ওইটা দেওয়ার পরে মারলাম। তা দেখি যে না, শুরুতে হাত দেখিয়ে দিক থেকে ওদিক, দিক থেকে ওদিক চলে যায়। শ্যুটগুলো পারফেক্টলি নিতে পারতেছিলাম না। তো পরে আমি ওনাকে বললাম যে ভাই, হয়তো আপনার গুলিতে কিছুটা প্রবলেম হতে পারে। পরে ভাই বললো যে হ্যাঁ, এরকম কিছুটা একটা হইতে পারে। পরে আর একটা বন্দুক এনে দিল, ঠিক আছে। তো বন্দুকটা দেওয়ার পরে মোটামুটি ফায়ার করতেছিলাম, দেখি যে না, ভালোই লাগাইতে পারতেছি, ঠিক আছে। এখানকার সবগুলোই আমি একে একে সবগুলো ফাটায় ফেলবো। আহ, তো তো মারতেছিলাম একে। আর ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, যখন আপনার আহ, শেষের দিকে যাবে, 5টা আমার বন্ধু আছে, আমার বন্ধুকে দিয়ে মারাবো। তো সুন্দর করে রেম করতেছিলাম, তো ভাই আমাকে বললো যে আহ, এই যে বন্দুকটা চেঞ্জ করে দিচ্ছে। হুম। আর আমার ফাটানো দেখা আশেপাশে লোকজনদের ভরে গেছে, ঠিক আছে। তো সবাই ভাবছে যে হয়তো আমি অনেক বড় কোনো শুটার টুটার, ঠিক আছে। তার কারণ হলো যে একের পর এক ফাটাইতেছিলাম, তো এরকমটা ভাবা স্বাভাবিকই ছিল। একটা একটা করে আমি সবগুলোই ফাটাচ্ছিলাম। এখন ওই পিঙ্ক কালার এগুলো সবগুলোকে ফাটায় ফেলবো। তো এইটাই দেখে সবাই ভাবতেছিল যে হয়তো আমি অনেক ভালো শুটার বা ভালো ফাইট টাইট করতে পারি। তো কিন্তু ও সুন্দর করে ভিডিওটা নিতে পারে না। হ্যাঁ, ওই পিঙ্ক কালারটা শ্যুট করব, দেখেন ফাটবো এটা, ঠিক আছে। তো আসলে প্রথমে রেম করতে একটু সময় লাগছে, আর আহ, ইয়াটা বুঝতে একটু সময় লাগে। কিন্তু এটা যখন বোঝা শেষ হয়ে যাবে, এরপর আর খুব বেশি সমস্যা নাই। এবার ব্লু কালার এইটাও ফাটায় ফেললাম। তো প্রথমে লাগতেছিল না, এরপরে আস্তে আস্তে যখন করলাম, তখন ভাই একদম ইজি হয়ে গেছিল। ধাপে ধাপে সবগুলাই ফাটাইতেছিলাম। তো ফাটাইতেছিলাম, ফাটানোর পরে আহ, কিন্তু ওনার লোড করতে সময় নেয়। যদি এটা হইতো আপনার অটোমেটিক যদি হইতো, ঠিক আছে, যে 20-25টা একবারে দেওয়া আছে, আপনি ধাপে ধাপে মারেন, তাহলে সবচেয়ে বেশি মজা হইতো। তো ও সেই ক্ষেত্রে দেখা যেত যে কাস্টমার প্লাস দোকানদারের মতো একটা ক্যাচাল হয়ে যেত, ঠিক আছে। যে বলতো যে না ভাই, যখন মারা হয় তখন তো আর বোঝা যায় না কয়টা হয়েছে। মনে হয় যে না, হয়ে গেছে, ঠিক আছে, মনে হয় আরও আছে, বাকি আছে ফুটি। তো এরকম একটা একটা করে দিচ্ছে, এটাই মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে। তো হঠাৎ করে আবার তাল বেতাল হয়ে গেছে, ঠিক আছে, আর ফাটতেছে না। তো তারপর আমি ফাটাবো, আর দেখি এবার কোনটা লাগাইতে পারি। নিচের ওর এইটাও মিস হয়েছে। হ্যাঁ, আপনার একবার যদি হাত কাঁপা শুরু হয়, তো দেখবেন যে খুব বেশি ভালো করে লাগাইতে পারবেন না। দেখি এই পাশ থেকে কতটা ভালো দেখা যায়, দেখি। হুম। শুধু মিস হইতেছিল বারবার। একদম চোখ টকি কইরা রেম টেম কইরা মারতে হয়, না হলে সুন্দর করে লাগানো যায় না। তো অলরেডি আমি প্রায় অনেকগুলাই ফাটাইছি। 20টা শট মারছি, 20টা শটের মধ্যে প্রায় 15টার মতো ফাটাই ফেলছি আমি। তো আমি ওনাকে বললাম যে ভাই, আহ, যুদ্ধ টুদ্ধ লাগলে তো হালকা ট্রেনিং নিলেই কাজ হয়ে যাবে। তো ভাই বললো যে ভাই, আপনার প্রতি প্রায় শেষ, 20টা হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমে তো আমি কনফিউশনে ছিলাম, ওইটা আমাকে বুঝতে একটু সমস্যা হয়েছে। আর এই যে আমার নেতা,
আমার লিডারে বললাম যে তাহলে তুমি একটু কয়েকটা শ্যুট করো, শ্যুট করলে মজা পাইবা, ঠিক আছে। তো ও শ্যুট করলো, দেখি ও লাগাইতে পারে কিনা, না মিস হয়েছে ওর। কিন্তু ও তো আর কেউ কোনো কিছু বুঝতেছে না, চোখ মুখ বাঁকা করে মারতেছে। তো ও ভাবতেছে যে ওর হয়তো, হ্যাঁ এই যে একটা ফাটছে। তো খুব এক্সাইটেড ছিল। আহ, এটা মারার পর ওর কাছে অনেক ভালো লাগছে, মজা লাগছে। ওরে বাবা, আর চোখ কোণে আর বন্দুক কোণে, ঠিক আছে। যথাই খালি ও চোখ টোক বন্ধ করে থাকেন, মুখটা কত বাঁকা করছে, ঠিক আছে। তো ভাই বললো যে ভাই 25টা শেষ, তো যান আর একটা ফ্রি মারেন, ঠিক আছে। তো মারলো। আসলে বন্দুকের ওয়েট আছে, এই ওয়েটটা নেওয়ার মতো পাওয়ার ওর নাই। তো পরে ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এইটা ফাটায় কেমন মজা পাইলা? তো ও বলতেছে আমার তো ভালোই লাগছে, তোমার কেমন লাগছে, ঠিক আছে। তো আমি বললাম যে আমারও কাছে ভালো লাগছে, মজাই পাইছি। তো ও বলল যে ওর কাছে বন্দুকটা নাকি ভারী ছিল।